আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আবার কি হইল? তো যাই হোক, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চালু। তো রাত্রের বাজতেছে এখন কয়টা? 1টা 11। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে দেখাই কয়টা বাজে। এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে রাত্রে 11টা, এই 1টা 10 বাজতেছে সাজিয়েদের বাবারটা। এখন পর্যন্ত আমার সাজিদ, মানে আমার সাজিদে এখন পর্যন্ত ঘুমায় নাই। রাত্রে 2টা 2:30 বাজবো, তারপরে সে ঘুমাইবো। তার আগে কোনো তার চোখে কোনো ঘুম নাই। এই যে দেখেন, খেলা করতেছে, দেখছেন? তোমার চোখে কি ঘুম নাই? ও গাড়ি চালাইতেছে এখন, এত রাত্রে ও গাড়ি চালাইতেছে। ওর বাবা ঘুম, ওর বাবা বেবুর ঘুম। ওর বাবার সকালে গাড়ির টিপ আছে, তার জন্য ওর বাবা ঘুমাইতেছে। আর আমি রাত্রের 1টা 1:30 2টা 3টা 4টা পর্যন্ত, কালকে রাত্রে 4টা বাজে ঘুমাইছি। তো এগুলা কাউরে কি বিশ্বাস করানো যাইবো যে আমি রাত্রে 4টা বাজে জায়গা থাকি? এই যে আমার বাবারে ডাকতেছে, বাবারে ডাইকো না, ডাইকো না বাবারে। তো এগুলা হইলো মায়েদের কাজ। বাসা বাড়িতে থাকলেই খালি আরাম না। বাচ্চা রাখো, বাচ্চারে খাওয়াও, ঘুম পাড়াও, পাশাপাশি ব্লগ ভিডিও করি, এগুলো আপনাদের মাঝে আপলোড করি। আপনারা আমাকে ভালোবাসেন দেখে, সাপোর্ট করেন দেখে এগুলা ফেসবুকে ইউটিউবে ছাড়তে হয়। তার পাশাপাশি তো সংসার সামলাইতেই হয়। রান্না বাড়া আছে, ঘর দুয়ার গোছানো আছে, বাচ্চা সামলাইতে হয়, স্বামীরে সামলাইতে হয়। তারপরে অনেকে ভাববেন কি যে বাসা বাড়িতে বোধহয় কোনো কাজ নাই, মানে কোনো কাজ কাম করি না, খাই আর ঘুমাই। আসলে যারা বাসা বাড়িতে থাকেন তারাই বুঝতে পারবেন একলা একটা বাচ্চা সামলানো কতটা টাফ একটা মার জন্য। যারা বাসা বাড়িতে থাকে তারা জানে। এই সাজিদ, তুমি ঘুমাইবা না এখন? ওর চোখে ঘুম নাই, আল্লাহ চোখে ওর ঘুম দিছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত্রের 1টা 1:30 ভিডিও, এখন 1:30 বাইজে গেছে যেহেতু আমি ভিডিও করতেছি। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কার কার বাচ্চা এমন করে অবশ্যই কমেন্ট করবেন।